ফিল্মোরা 12 বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি আপনাদের জন্য, যাতে করে আপনারা খুব সহজেই ফিল্মোরা 12 থেকে ভিডিও এডিটিং এর কাজটি করতে পারেন। আজকের ভিডিওতে ফিল্মোরা 12 নতুন আরো একটি পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা একটা ভিডিও যখন শুট করবেন, শুট করার পরে ভিডিওতে যখন কিছু কালার গ্রেডিং এর কাজ করতে হয়, যে কাজগুলো না করলেই ভিডিওটা আসলে ওইভাবে ফুটে ওঠে না, অথবা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার অথবা আপনার ফেস কন্টেস্টের কালারগুলো, এগুলোকে আপনি কিভাবে ফিল্মোরা 12 থেকে করবেন, আজকের ভিডিওতে এই কালার গ্রেডিংয়ের কাজটি মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। তো ফিল্মোরা 12 থেকে যেহেতু আমরা কালার গ্রেডিংয়ের কাজটি করব, সেহেতু আমরা একটা ভিডিও এখানে নিয়ে আসলাম। আমি প্রথম পর্বের দিকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ভিডিও ইনপুট করবেন এবং টাইমলাইনে নিয়ে আসবেন। তো সেমভাবে আমি টাইমলাইনে নিয়ে আসলাম এবং আমি সুবিধার্থে ভিডিওটা একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে কাট করলাম, এখান থেকে কাট করে আমি ছোট করে নিলাম। তো এখান থেকে কাট করে নিলাম। তো ভিডিওটিতে আমরা ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ভিডিও, অডিও এবং কালার, স্পিড, এরকম চারটা অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিসেট রয়েছে। প্রিসেটটা হলো আপনি আপনার ভিডিওতে কিছু গোল আকৃতির অথবা হরিজন্টাল আকৃতির কিছু ডার্কনেস অথবা হোয়াইটনেস, কিছু রাউন্ড শেপ নিয়ে আসবেন, এটা হচ্ছে প্রিসেট। আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। যখন আমরা ভিজনেট 10 ব্যবহার করছি, দেখেন পুরো চারিদিকটা আমাদের ব্ল্যাক হয়ে যাচ্ছে, ডার্ক একটা ব্ল্যাকনেস হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে ব্যবহার করব না। তো আমরা এরপরে চলে যাব নিচে। নিচে আপনারা দেখছেন কালার। এই কালার থেকে আমরা টেম্পারেচার, টিন্ট, ভাইব্রেন্স, স্যাচুরেশন, এইগুলোকে আমরা খুব সহজে এডিট করে নিতে পারবো। এখান থেকে কালারগুলো আমরা দেখতে পাচ্ছেন, আমরা কালার চেঞ্জ করে নিতে পারছি। এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করা মানে আপনার টোটাল ভিডিওর কালারটাই পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখান থেকে বেশি কিছু চেঞ্জ করলাম না। এরপরে চলে আসছি লাইট। লাইটের মধ্যে এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। আপনি এক্সপোজার ইউজ করে ভিডিওর ব্রাইটনেস কম বেশি আপনি করতে পারবেন। এরপরে রয়েছে আপনার ব্রাইটনেস। ব্রাইটনেসটা থেকে আপনি ব্রাইট করতে পারবেন আরও আপনার ভিডিওর কোয়ালিটিটাকে। কন্টেন্টস থেকে আপনি একটু ডার্ক মুড করে নিতে পারবেন। এরপরে হাইলাইটস রয়েছে, শ্যাডো রয়েছে। আপনি যদি আপনার ভিডিওতে শ্যাডো মুড নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে শ্যাডোটা ব্যবহার করতে পারেন। হোয়াইট ব্যালেন্স রয়েছে, ব্ল্যাক রয়েছে এবং অ্যাডজাস্ট রয়েছে। অ্যাডজাস্টটা হচ্ছে আপনি যদি নিজে অ্যাডজাস্ট অপশনটি ওপেন করে দেন, ও নিজে নিজে আপনার ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নেবে কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে। তো এরপরে সাইজ রয়েছে, নিচে কালার ম্যাচ রয়েছে। তো এরপরে বেসিকের পরে আমরা চলে যাব এইচএসএল আমরা চলে যাব। এইচএসএলটা খুবই গুরুত্বপূর্ণ। এইচএসএলটা আপনার ভিডিওর প্রতিটি পার্ট বাই পার্ট আলাদা আলাদাভাবে কালার গ্রেডিংয়ের কাজ করে থাকে। আপনি যদি আপনার ফেজের কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার ফেজের কালার আপনি আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডের কালার যদি আলাদাভাবে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। দেখেন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। স্যাচুরেশনটা করে দিচ্ছি। এইচএসএলটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ফিল্মোরা 12তে। এটা থেকে আপনি ইচ্ছে করলে আলাদা আলাদাভাবে টোটাল ভিডিওটাকে আপনি পরিবর্তন করতে পারবেন কালার গ্রেডিং। এরপরে রয়েছে কার্ভসটা থেকে আপনি টোটাল ভিডিওটাকে আপনি একটু ব্রাইট করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন ব্রাইট হয়ে যাচ্ছে। আপনি চাইলে একটু ডার্কি একটি মুড এখানে নিয়ে আসতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডার্ক মুড চলে আসছে। আমি সমান সমানই এটাকে রেখে দিচ্ছি এবং এখানে প্রত্যেকটা কালারকে আপনি পরিবর্তন করতে পারবেন ইন্ডিভিজুয়ালভাবে।
এরপর রয়েছে কালার হুইল। কালার হুইল থেকে আপনি হাইলাইট, মিড টোনস এবং শ্যাডোস এগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন। হাইলাইটসটাকে আপনি বাড়িয়ে দিতে পারবেন, এভাবে একটু বাড়িয়ে দিলাম। মিড টোনসটাকে আমি একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। শ্যাডোটাকে একটু কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি একটা কালার গ্রেডিং আমার এই ভিডিওতে আমি করে ফেললাম খুব সহজেই। তো আপনারা চাইলে এই কালার গ্রেডিংয়ের কাজটি আপনি খুব সহজেই ফিল্মোরা 12 থেকে করে নিতে পারবেন। তো বেসিকে আর একটা ইনফরমেশন রয়েছে, যেটা হচ্ছে লুট। এই লুটের ভিতরে বিভিন্ন অপশন রয়েছে, সাইবারপাঙ্ক 2, ওয়াকিং ডেড, এগুলো হচ্ছে সবই কালার। আপনি এখান থেকে চাইলে আপনার স্টার ওয়ার্স, তারপরে আরও রয়েছে 007 সিরিজ, ওল্ড অনেক এটা। তো আমি এটাকে নান রেখে দিব, কারণ আমার যেটা রয়েছে ভিডিও শ্যুটের ক্ষেত্রে যে কালার কম্বিনেশনটা রয়েছে আমার সেটাই পছন্দ, যার কারণে আমি এটাকে রেখে দিব এভাবেই। আর কালারের মধ্যে যেটা অটো রয়েছে, আপনি যদি এখানে অটোতে ক্লিক করেন, অটোতে ক্লিক করলে ও নিজের মতন করে আপনাকে কালার দিবে। তো সেটা দেখতে অনেক সময় আপনার ভালো নাও লাগতে পারে, এই জন্য আপনি অটো মুডটাকে অফ করে দিবেন। অটো মুডটাকে অফ করে দিয়ে আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নেবেন ফিল্মোরা 12 থেকে। ফিল্মোরা 12 থেকে আপনি খুব সুন্দর এবং খুব সহজে কালার গ্রেডিংয়ের কাজটি করতে পারবেন, এবং এই কাজটি করার পরে আপনার ভিডিওটা এবং ভিডিওর যে কালারগুলো এগুলো খুবই সুন্দরভাবে আপনি এডিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কালার গ্রেডিংয়ের কাজ করতে গিয়ে আপনারা যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান। আমি যথাসাধ্য আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ফিল্মোরা 12 সম্বন্ধে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব ভিডিওগুলো প্রোভাইড করার জন্য। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপডেট পেতে পারেন। লাইক করে পাশে থাকবেন। আজকের মতন জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। টাটা।